এখন আস্তে আস্তে নামেন, আস্তে আস্তে নামেন, দাঁড়ান 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 একটু দাঁড়ান। নামেন নামান 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 নামান। তাহলে কইছে রে মারলে বিজন বাড়ি গেল মানে ইয়া নাই না হুশ নাই। গত পরশুদিন অর্থাৎ 30 তারিখ সন্ধ্যার সময় রুবেল অর্থাৎ ডিসিস্টের সন্তান এসে থানায় রিপোর্ট করে যে তার পিতাকে পাওয়া যাচ্ছে না। তখন সেটা এসপি স্যারের সাথে কথা বলে ওদের সাথে একটা জিডি নেন। তো জিডি নেওয়া পুলিশ যেভাবে করে তার মতো করে তদন্ত চালাতে থাকে। ইন দ্য মিন টাইম গতকালকে সন্ধ্যার সময় খবর পাচ্ছে যে ডিসিস্টের কথা বলা হচ্ছিল, সে ডিসিস্টের বাড়ির পাশের একটা সেপটিক ট্যাঙ্কে একটা লাশের মতো দেখা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ সেখানে যায়, গিয়ে দেখে যে সেখানে 9টা পলিথিনের মধ্যে 11টা লাশের টুকরা লাশ মাথাসহ। পুলিশ সভাপতি সেগুলো উদ্ধার করে নিয়ে আসে এবং পুলিশ তার নিজস্ব যে মেকানিজম, সেই মেকানিজমের মাধ্যমে একদম উইদিন 1 আওয়ার পুলিশ আসলে বের করে ফেলে এটার হত্যাকারীকে, হত্যাকাণ্ডের শিকারকে সেটা বের করে ফেলে। দেখা যাচ্ছে ওই লাশটা হচ্ছে ওই গত পরশুদিন যেটা জিডি হয়েছিল যে অরুণ মিয়ার লাশ, এবং তাকে খুনটা করছে হচ্ছে তারই দ্বিতীয় স্ত্রী এবং তার দ্বিতীয় ঘরের সন্তান লাকি আক্তার। এবং পুলিশ এটা জানার পরপরই তাদেরকে গ্রেপ্তার করে ফেলে। গ্রেপ্তার করে ফেলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদের ফলে তারা স্বীকারও করে যে তারা তাদের অর্থাৎ সন্তান এবং স্ত্রী দুজন মিলে তার হাজব্যান্ডকে খুন করছে। খুনের কারণটা হচ্ছে তাদের পারিবারিক বিভিন্ন টাকা পয়সা জায়গা জমি নিয়ে ভাগবাটোয়ারা নিয়ে একটু ঝামেলা ছিল। বিশেষ করে তার প্রথম পক্ষের একটা সন্তান ছিল রুবেল, তারপর দ্বিতীয় পক্ষের একটা সন্তান বিদেশে গেছে, সৌদি আরব গেছে এবং সেখানে মারা গেছে। সেখানে কিছু আর্থিক লাভবান তারা হয়েছে, সে লাভের ভাগবাটোয়ারা, জমির ভাগবাটোয়ারা, এগুলো নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ছিল। মনোমালিন্যের এক পর্যায়ে তার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী সিদ্ধান্ত নেয় তার হাজব্যান্ডকে মেরে ফেলবে। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সে এবং তার সন্তান মিলে তার হাজব্যান্ডটাকে মেরে ফেলে টুকরা টুকরা করে সে পাশের সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখে। তা আমাদের কাছে সব কিছু প্রাইমারিলি স্বীকার করছে। ইতিমধ্যেই প্রথম ঘরের সন্তান রুবেল বাদী হয়ে আজকে সকালবেলা একটা মামলা, হত্যা মামলা হয়েছে। আমরা আসামি 2 জনকেই গ্রেফতার করে নিয়ে এসেছি। আজকে আমরা কোর্টে তুলব। যদি তারা স্বীকার করে 164 করে ফৌজদারি কার্যবিধি 164 দ্বারাই, তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর যদি না করে আমরা আরও ফার্দার ইন্টারোগেশন যেন আমরা করতে পারি, সেজন্য তার আদালতের কাছে আমরা রিমান্ড চাইব।